আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে? প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে আপু আমি এত লেখাপড়া আমি সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে। ঠিক আছে, সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি কি বলবো, মাত্র 5 মাসে 2 বছরের পর 5 মাসে পরে কমপ্লিট করছে। তোমরা কে পারবা? না, হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? তার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য। কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা, আপনি অনেক ভদ্র ফ্যামিলির, তো এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন। তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলি যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন। হালাল কাজ, হা হা হা, অবভিয়াসলি হালাল কাজ। আপনি কয়টা কাম করেন? এখন আসি আপনার কথায়। না, উনি যে নাদিয়া আপু, নাদিয়া লাবণী, ও ওয়াও। আচ্ছা, আপনি কয়টা কাম করেন? আপনি তো হালাল কাজ করেন, আপনি কয়টা কাম করেন? ফেল করছে যখন ও জিপিএ 5 পাইছে, যখন ও রোল 1 ছিল, সে 2 ছিল। ওগুলো কেন বের করো না তোমরা? ওগুলো দেখেন না কেন? ওগুলো কেন 2 বছর মানুষের 2 বছর বলতেছে কত ঘরের কি অবস্থা। আচ্ছা সানজিদা, এগুলি কি করছো তুমি? আর ট্যাকিং কেন করতেছো? কি হয়েছে তোমার? থাকবো না আর এই বাংলাদেশের মানুষ ভালো না, আমার ভালো লাগছে না এখানে। আল্লাহ, তুমি প্যাকিং করে বিছানার এই অবস্থা। আল্লাহ, কি অবস্থা। এসব সরো, এসব আমার ভালো লাগতেছে না। এগুলি থাও। কি হয়েছে তোমার? এত মন খারাপ করতে হবে কেন? কিছুই হয় নাই। রাখো, এগুলি সব রাখো, যাও ঘুমাও। কি ব্যাপার? কোথায় যাবা তুমি? চলে যাবো বাংলাদেশে। কান্না করতেছো কেন? চলে যাবো। তুমি কান্না করে আমার কাছ থেকে কোথায় যাও? আমি তো তোমাকে কিছু বলি নাই। কান্না করো না। এসএসসিতে ফেল করে সানজিদার মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ। তাই সে টিম রাকিব হোসেনদের সাথে কিন্তু ট্যুর দিতে চলে যাচ্ছে বাহিরে, মালয়েশিয়াতে। এই যে সে কিন্তু চলে গিয়েছে গতকালকেই মালয়েশিয়া ট্যুর দিতে। রাকিব, অন্তরা, ঋতু, ইতি, সানজিদা, তারা 5 জনই চলে গিয়েছে। তার মনটা এতই খারাপ ছিল আর এত গুজব ছড়ানো হচ্ছিল এগুলো নিয়ে তার জন্য, কিন্তু সে কিন্তু আসলেই ফেল করেছে 3 বিষয়ে। আমিও জয়েন হয়ে গেলাম অন্তরা খালামণি, রাকিব মামা, ইতি, ঋতু আন্টিদের সাথে নিউ ট্রাভেলে। তো কেমন লাগছে সেটা বলো, যে ফার্স্ট টাইম তো আবার আমাদের সাথে। এটা তো অনেক বেশি ভালো লাগতেছে। এন্ড তার থেকে মজার বেশি আমি ফার্স্ট ট্রাভেলেই হচ্ছে এরকম সুন্দর একটা ভিআইপি জায়গাতে এসেছি। ওয়াও, আমরা থ্যাংক ইউ বলো। সমান সমান আমরা চলে আসছি মালয়েশিয়াতে। এন্ড এই হচ্ছে ইতি, এই হচ্ছে রিকোয়েন্টি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মজার হচ্ছে, আবার তোমরা একটু সিরিয়াস নিও না। কিছু কিছু মানুষ আছে না, সিরিয়াস নিলে কি মার থেকে মাসির দর বেশি। একদম কমেন্ট করবে কি গো, সিরিয়াসলি কি হবে? কিন্তু সানজিদার সাথে এমন ব্যবহার করে কেন? ইতি সানজিদার সাথে এমন ব্যবহার করে কেন? অনেক আদর করেন। এইগুলাই আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। কি 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 করবা? এগুলো আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ, আপনারা বুঝবেন না। ওকে। হ্যাঁ ভিউয়ার্স, সে কীভাবেই বা পাশ করবে? সে তো পরীক্ষার হলে যাওয়ার সময় সে টিকটকই করে গিয়েছে, আমরা সবাই দেখেছি। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবই ভিডিও দিয়েছে যে সে টিকটক করে এসএসসি পরীক্ষায় যাচ্ছে, সে কন্টেন্ট বানিয়ে এসএসসি পরীক্ষায় যাচ্ছে। এই যে তার সেই কন্টেন্টগুলো সে স্কুলে গিয়েও কন্টেন্ট করছে, টিকটক করছে। এই কারণে কিন্তু তার পড়াশোনায় খুবই গাফলতি ছিল, যেটা এখন কিনা ঠিকই বোঝা যাচ্ছে। কিন্তু তার মা কিন্তু তার সাথেই লাইভে এসে খুবই প্রাউডলি তার মেয়ে ফেল করেছে সেই বিষয়টি জানায়। আর এটা তাদের কোনো সমস্যাই না, কারণ তাদের মেয়ে হচ্ছে টাকা কামাচ্ছে। তবে কিন্তু সানজিদা এই বয়সেই খুব একটা ভালো ফিনান্সিয়াল সাপোর্ট দিতেছে তার ফ্যামিলিকে, এটা কিন্তু নির্দ্বিধাতেই বলা যায়। কারণ তার মাও কিন্তু কালকে স্বীকার করেছে তাদের ফ্যামিলি ক্রাইসিসের কথা। সানজিদাই কিন্তু পাশে দাঁড়িয়েছিল ক্লাস 8, 9 থেকেই তার ফ্যামিলির ক্রাইসিসের পাশে। পরীক্ষার দিনেও টিকটক, হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনতেছেন, সানজিদা পরীক্ষার দিনেও টিকটক করেছে। তবে কিন্তু সে যে সাবজেক্টে খারাপ করেছে তার কিন্তু সে ভাষ্যমতে যে সে সেই সাবজেক্টে খারাপ করার কথাই না, কারণ সে ম্যাথগুলো করেছে কিন্তু কাটাকাটি হয়েছে, যার ফলে মনে হয় টিচাররা তার খাতাটা দেখেইনি, না দেখেই নাকি তাকে ফেল দিয়ে দিয়েছে। এটাই সে বলেছে লাইভে তার মার সাথে। A few moments later. আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। तो रुको जरा,
सबर करो। সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা। তো তার মুখেই শুনলেন সে কিন্তু স্বীকার করলো সে 2 বিষয়ে ফেল করেছে, ম্যাথমেটিক আর হচ্ছে ফিজিক্স। কিন্তু সে কিন্তু ফেল করেছে 3 বিষয়ে, সাথে কিন্তু হায়ার ম্যাথও ফেল করেছে সে। যাই হোক, সে ফেল করেছে, সে পাস করবে পরের বছর, এটা ডোন্ট ওয়ারি, কোনো বিষয়ই না তার মার কাছে। আমি এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন ফেল ভুল হয়েছে। করছি যখন সানজিদার হচ্ছে যখন ওর মেরুদণ্ডটা। সবাই আমার ইনবক্সে সব জায়গায় একটা কথাই বলতেছো, সঞ্জিদার রেজাল্ট কি, সঞ্জিদা পাস করছে কিনা। আচ্ছা, সঞ্জিদার রেজাল্টটা কি এখনই তোমাদেরকে বলতে হবে, তাই না? মেয়ে ফেল করেছে সেটা আবার ঘটা করে মা বলছে। একটু বলে দিয়ে যা। আহা, সবাই শুনতে যাচ্ছে তো, এখনই ক্লিয়ার করে দিয়ে যায়, তাড়াতাড়ি আয় তো। সানজিদার বান্ধবী বলেছে সানজিদা ফেল করেছে। এখন সানজিদার মুখেই শুনুন সানজিদা কি বলছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি কনফিউজ যে আমার হাসা উচিত না কান্না করা উচিত। তবে আমি পাবলিকলি সিম্পেথি নিতে চাই না, দ্যাটস আমি কান্না করবো না। আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে, সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজ এর মতো হাসি খুশি থাকবো, বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে। আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি, ঠিক আছে? মানে এসএসসি পরীক্ষা দিয়েছি, এটা কম বেশি সবাই জানে। তো সবার কমেন্ট একটা, বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে। ইটস ওকে, কিছু না, একটা মেয়ে করছে, আর এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি, যেটাই হোক হোয়াট এভার। তো এমনিও আমরা আজকে পাবলিক করে দিতাম। অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার রেজাল্ট। আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক, আমি সব মেয়ের পক্ষে আছি। তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে, কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবিজাবি। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনার এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষের মাথা ব্যথা এত কিসের? আর কিছু মেয়ে, একটা মেয়ে, যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে, সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে। ওয়াও ম্যান, তোমার জন্য আমার তালি দেওয়া উচিত যে তুমি আমার এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বের করে কি করছো, 2টা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিছো। নাইস। আমরা ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। কাকে বলছো কথাটা? তুমি কাকে বলছিলা? আমার মেয়েকে বলছিলা। আমার মেয়েকে দেখে আমার তোমরা একটা ফ্রেন্ড জ্বলছিলা। ছিল, তো ওই ফ্রেন্ড সানজিদার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। যাই হোক, আমার যখন মানে আমার আপস এন্ড ডাউন হয়েছে, আমি ওটা আর বলতে চাই না।